একদিকে কঠোর আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে জুয়া খেলা, অন্যদিকে বৈধতা দেয়া হলো কর বাড়িয়ে। দর্শক ঠিকই শুনছেন, এমন বিপরীতমুখী দুই আইন তৈরি হয়েছে জাতীয় সংসদে, যা দেশের আইন প্রণয়ন পদ্ধতির দুর্বলতার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে অবৈধ কর্মকাণ্ড থেকে কর আদায়ের চেষ্টা পুরোপুরি অনৈতিক, আর ভয়াবহ ব্যাধির আকার ধারণ করা এই কর্মকাণ্ডকে প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রুহুল আমিন। প্রযুক্তি জীবনকে শুধু সহজ করেনি, সহজলভ্য করেছে নিষিদ্ধ বস্তু কিংবা দণ্ডনীয় অপরাধমূলক কাজও। এই যেমন কম্পিউটারের কিবোর্ডে অনলাইন বেটিং লিখলেই চলে আসে জুয়া বা বাজি ধরার অসংখ্য উপায়। মোবাইল নম্বর দিয়ে মুহূর্তেই করা যায় রেজিস্ট্রেশন। এই অনলাইন জুয়া ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে, যার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। একটা সময় জুয়া বলতে বোঝানো হতো কার্ড, হাউজি, তিনপাত্তির মতো খেলা। তবে জুয়ার বড় আসর এখন অনলাইন মাধ্যম। ক্রিকেট, ফুটবল সহ জনপ্রিয় খেলার বড় প্রতিযোগিতা শুরু হলেই জমে ওঠে এসবের আসর, যদিও তা নিষিদ্ধ বিদ্যমান আইনে। তবে ভয়াবহতা ঠেকাতে এবার পুরনোটা বাতিল করে পাশ হলো নতুন জুয়া প্রতিরোধ আইন 2026। সুযোগ আছে আলোচনা করার। বাংলাদেশের প্রেক্ষাপটে জুয়াটা অ্যাকচুয়ালি আমাদের নিষিদ্ধ, এবং জুয়া খেলার জন্য আপনার যে ধরনের মানসিক এবং আর্থিক স্থিতিশীলতা দরকার, সামাজিক কালচার দরকার, সেই কালচার সামাজিকতাটা বাংলাদেশে এখনো হয়ে ওঠেনি। সেটা আইনি অবকাঠামোতেও এবং পাশাপাশি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটেও। নতুন আইনে স্পষ্ট করে বলা হয়েছে, হাউজি, লটারি, পাশা, পোকার, কার্ড গেম, মূল্যবান বস্তু, অনলাইন অবকাঠামো সবই পড়বে জুয়ার আওতায়। অন্যদিকে আয়কর আইন 2023-এর 118 ধারায় বলা হয়েছে, লটারি, শব্দজট, কার্ড গেম, অনলাইন গেম বা এ ধরনের যে কোনো খেলায় বিজয়ীকে অর্থ দেওয়ার সময় 20% উৎসে কর কেটে রাখতে হবে, যা চলতি অর্থবছর বাড়িয়ে 25% করা হয়েছে। দুটি আইনই পাশ হয়েছে সংসদের চলতি অধিবেশনে, যার সমালোচনা করেছেন এই বিশ্লেষক। একদিকে বেআইনি ঘোষণা করেছে, একদিকে এটার জন্য ট্যাক্স বাড়িয়েছে। তা আমি আশ্চর্যিত নই, কারণ আমাদের আইনগুলো প্রয়োগ হয় না দুর্ভাগ্যবশত। পরবর্তীতে আইন করার পর যদি তাদের দৃষ্টিতে আসে যে অন্য আইনের সাথে এটা সাংঘর্ষিক, তাহলে সেই সংঘর্ষটা দূর করা উচিত তাদের। এটাই হবে কাঙ্ক্ষিত। সুজন সম্পাদকের পরামর্শ জুয়া বন্ধে আরো কঠোর হওয়ার। এক্ষেত্রে প্রযুক্তি যথাযথ প্রয়োগের পক্ষেও তিনি, যদিও সক্ষমতা নিয়ে প্রশ্ন প্রযুক্তিবিদদের। প্রযুক্তি ব্যবহার করে এটা বন্ধ করতে পারে কিনা, তারা যদি প্রযুক্তি ব্যবহার করে বন্ধ করতে পারা তো উচিত। আমি মনে করি তাদের এটা ব্যবস্থা করে নেওয়া উচিত। আর তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এগুলো করছে কিংবা মানুষকে প্ররোচিত করছে এগুলো করার জন্য, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমাদের যে সিস্টেমটি আসলে কন্ট্রোল করে বা যেটা ব্লক করে, সেটা শুধু ওয়েব প্ল্যাটফর্মে বন্ধ করতে পারে, অ্যাপ প্ল্যাটফর্মে তারা বন্ধ করতে পারে না। তো আমরা কতজন আমরা ডেস্কটপে বসে জুয়া খেলি, সবাই মোবাইল দিয়ে খেলে। কারণ হচ্ছে যে মোবাইলের যে অ্যাপ্লিকেশন নামালে পরে একটা এক্সটার্নাল ভিপিএন তৈরি হয়, ভিপিএনের আইপিগুলো অনেকভাবে ক্লাস্টারিং হয় বিধায় আমাদের গেটওয়ে সেটাকে অ্যালাউ করে ফেলে প্যাকেট। অনলাইনে জুয়া খেললে নতুন আইনে সর্বোচ্চ শাস্তি 5 বছরের জেল অথবা সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। রুহুল আমিন, 71, ঢাকা।